টিএসআর স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে সামার প্রজেক্টের ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ দিয়েছে তোমাদের, তারই একটি টপিক ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। টপিকটি আজকের ভিডিওতে আলোচনা করব। আর যদি তোমাদের প্রজেক্ট লেখা না হয়ে থাকে তাহলে আমাকে প্রজেক্টের টপিক কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও আপলোড করার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নাও। আজকের ভিডিওর টপিক হলো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। প্রথম পয়েন্ট করবে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। ভারতের জলবায়ু বহুলাংশে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। এজন্য ভারতকে মৌসুমী বায়ুর দেশও বলা হয়। ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রধান প্রভাবগুলি হল: 1. ঋতু পরিবর্তন। ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে বিপরীতমুখী উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এর উপর নির্ভর করে ভারতের জলবায়ুতে পর্যায়ক্রমে 4টি ঋতু যথা গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল আবর্তিত হয়। 2 নম্বর পয়েন্টটা দেখো, আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বিশাল জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রবেশ করায় এই বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে আনে এবং জুন সেপ্টেম্বর মাস পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায়। এই জন্য এই সময়কে ভারতীয় ক্যালেন্ডারে বর্ষা ঋতু বলে আখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে স্থলভাগের উপর দিয়ে মৌসুমী বায়ু আসার জন্য ওই বায়ু জলীয় বাষ্পবিহীন বা শুষ্ক প্রকৃতির হয়। ফলে ভারতের শীতকালে একরকম শুষ্কই থাকে। 3 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাতের অসম বন্টন। মৌসুমী বায়ু ভারতের সংঘটিত মোট বৃষ্টিপাতের প্রায় 80 থেকে 85% ঘটালেও এর পরিমাণ বা বন্টন সর্বত্র সমান নয়। পূর্ব হিমালয়, মেঘালয় মালভূমির দক্ষিণ ঢাল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। অন্যদিকে থর মরু অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত ঘটে এবং মধ্য ভারতে ও উত্তর ভারতের বেশিরভাগ অংশে মধ্যমানের বৃষ্টিপাত সংঘটিত হয়। 4 নম্বর পয়েন্ট, খরা বন্যার প্রাদুর্ভাব। মৌসুমী বায়ু ভীষণ রকমের অনিশ্চিত অর্থাৎ খামখেয়ালি চরিত্রের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন, স্থায়িত্ব, প্রত্যাবর্তনের সময়, বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য ভারতে প্রায়শই অতিবৃষ্টি বা বন্যা, অন্যদিকে অনাবৃষ্টি বা খরা পরিস্থিতি সৃষ্টি করে। 5 নম্বর পয়েন্ট, উষ্ণতার পরিবর্তন। ভারতের গ্রীষ্মকালীন তাপমাত্রা বা এপ্রিল মে মাসের তাপমাত্রা ভীষণই বেশি থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে তা কিছুটা হ্রাস পায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনে তা আরও হ্রাস পেয়ে সর্বনিম্ন হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পুনরায় বাড়তে থাকে। অর্থাৎ ভারতের বিভিন্ন সময়ে উষ্ণতার তারতম্য মৌসুমী বায়ুর উপর অনেকাংশেই নির্ভর করে। 6 নম্বর পয়েন্ট, ঘূর্ণবাত সংগঠন। শরৎকালে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সঙ্গে আর্দ্র সামুদ্রিক বায়ু সংঘাতে বঙ্গোপসাগর এবং আরব সাগরে উপকূলভাগে ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে। প্রজেক্ট লেখা শেষ হয়ে গেলে শেষে কৃতজ্ঞতা স্বীকার লিখবে। কিভাবে কৃতজ্ঞতা স্বীকার লিখবে দেখো। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কুয়াপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় দেবদাস দত্ত মহাশয়কে, কারণ ওনার সহযোগিতা ছাড়া আমার পক্ষে প্রকল্পটি সম্পূর্ণ করা সম্ভব হতো না। এছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় সহপাঠী, বন্ধু ও বান্ধবীদের, যাদের সাহায্যে আমি প্রকল্পটি রূপায়ণ করেছি। তোমরা যখন কৃতজ্ঞতা স্বীকার লিখবে, স্কুলের নামের জায়গায় তোমাদের স্কুলের নাম ও হেডমাস্টারের নামের জায়গায় তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম লিখবে। কৃতজ্ঞতা স্বীকার লেখা শেষ হয়ে গেলে বাম দিকে ডেট ও ডান দিকে সই করবে, তাহলেই প্রজেক্ট লেখা কমপ্লিট হয়ে যাবে।